2025 সাল চলে গেলে বাস্তবতা হলো আমার জীবন থেকে আরও একটি বছর চলে গেল। নতুন আরেকটি বছর আমি অতিক্রম করতে যাচ্ছি। এই যে আমার থেকে 25 সাল মানে আরও একটি বছর চলে গেল। আমার হায়াত যদি আমার আল্লাহ তাআলা 60 বছর দিয়ে থাকেন তাহলে 35 বছর চলে গেল, 55 বছর চলে গেল, 59 বছর চলে গেল, তাহলে মৃত্যুর বছর আমি চলে আসলাম। গত বছর আমাদের সাথে এমন অসংখ্য মানুষ ছিলেন যারা আমাদের সাথে ওঠা বসা, লেনদেন, হাসি খুশি, ইবাদত বন্দেগী করা সব তারা করেছেন। কিন্তু বছর ঘুরে এসে এই বছর তারা নেই। তো তাদের না থাকাটা এটা আমাদেরকে বোঝায় আমরাও যে কোনো একটি সময় চলে যাব। তো এই যে আমাদের সময়টা নির্ধারণ করে দেওয়া, আল্লাহ তাআলা সেই সময়ের কসম করেও বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তো এখানে আল্লাহ তাআলা সময়ের কসম বলেছেন, মানে হলো আমাদের যতটুকু সময় দেওয়া আছে এর থেকে সামান্যতম বেশি সময়ও নেবার কোনো সুযোগ আমাদের নাই। আমাদের সময়টা একেবারে নির্ধারিত করা, ফিক্সড করা, বেঁধে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন আমি সময়ের কসম করলাম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। তবে সবাই ক্ষতির মধ্যে নাই। কে নেই ক্ষতির মধ্যে, কে নেই বিপদের মধ্যে? আয়াতের পর আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে। যারা ঈমান আনে এবং নেক কাজ করে এই মানুষরা ক্ষতির মধ্যে না, বিপদের মধ্যে না। কিন্তু অন্য যত মানুষ রয়েছে সকল মানুষ ক্ষতির মধ্যে। কথাটি কার? আল্লাহর। আল্লাহ বলছেন সব মানুষ বিপদের মধ্যে, সব মানুষ ক্ষতির মধ্যে। তবে যারা ঈমান আনয়ন করেছে এবং নেক কাজ করে এদের জন্য কোনো ঝামেলা নাই, কোনো টেনশন নাই, কোনো ক্ষতি নেই। পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমরা যারা ঈমানদার, ঈমানের দাবি নিয়ে আছি, যারা মুমিন, আমাদের আনন্দের বিষয় হলো এই আয়াত আমাদেরকে মুক্তির পয়গাম দিয়ে যায়। এই আয়াত আমাদেরকে আসামি থেকে মুক্ত হবার ঘোষণা প্রদান করে যে সব মানুষ ক্ষতির মধ্যে, তবে যারা ঈমানদার, আমরা কি ঈমানদার নই? ঈমানদার আমরা। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে ক্ষতির মধ্যে তারা না যারা ঈমানদার। তার মানে হলো আমাদের যেহেতু ঈমান আছে, আমরা যেহেতু দাবি করি ঈমানদার, আসলেই যেহেতু আমরা মুমিন, অতএব আল্লাহর এই কথায় আমরা মুক্তি পেয়ে যাই। আমরা আশ্বস্ত হই, আমরা আশাহত হই না, বরং আশ্বস্ত হই, বুঝতে পারি যে ক্ষতির মধ্যে আমরা না। যারা বেঈমান তারা, যারা ঈমান রাখেনি তারা, যারা আল্লাহর কথা শুনেনি তারা। কিন্তু যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে। মানে নেক কাজ মানে কি? আজকে আপনি আমরা যে মসজিদে এসেছি, বসেছি, কথা শুনছি, সালাত আদায় করব, এটা কি বলা হয়? নেক কাজ। কি বলা হয়? নেক কাজ বলা হয়। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। তবে ক্ষতির মধ্যে নাই কারা? ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার যারা, তারা ব্যতীত বাকি সবাই ক্ষতির মধ্যে। শুধু ঈমানদার না, আল্লাহ আরো যুক্ত করেছেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, যারা ঈমান আনয়ন করেছে এবং নেক কাজ করে, তারা ছাড়া বাকি সবাই ক্ষতির মধ্যে। তো আমাদের শুধু ঈমানের কিছু মানুষ বসে থাকে, আল্লাহ তাদের কথা পুরোপুরি বলেননি। আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং নেক কাজ করে তারা বিপদ থেকে মুক্ত। তো আমাদের সমাজে কিছু মানুষ এমন আছেন যারা ঈমানদার, ঠিক আছে, কিন্তু নেক কাজ করে না। মুমিন দাবি করে, নামাজ পড়তে আসে না। ইসলামের অনুসারী দাবি করে, কিন্তু ইসলাম দিয়ে দেশ চলুক এটা চায় না। তাহলে রব্বে কারীম তাদের ব্যাপারে বলছেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সবাই ক্ষতির মধ্যে পড়ে যাবে, তবে এমন কোয়ালিটি সম্পন্ন লোক ছাড়া, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং নেক কাজ করে, এরা ছাড়া বাকি সবাই বিপদের মধ্যে, ক্ষতির মধ্যে, জাহান্নামের দিকে যাচ্ছে।